আজকে বানাবো সহজ আর সুস্বাদু ধনিয়া পাতার আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গরম ভাতের সাথে ধনিয়া পাতার আচার খেলেই বোঝা যায় সহজ খাবারটাও কত সুন্দর হতে পারে। ফ্রেশ ধনিয়া পাতারই আচারে আছে অনেক যত্ন আর ঘরোয়া স্বাদ। কম উপকরণে বানানো হলেও এর সুগন্ধ আর স্বাদ একদম আলাদা। প্রথমে একটা পাত্রে ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে সেটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারে জাল দেওয়া ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আরেকটা কড়াইতে তেলটা একটু গরম হলে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে হালকা একটু নাড়তে হবে। তারপর কয়েক কোয়া রসুন দিতে হবে। রসুন দেওয়ার পর সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আগে যে ধনিয়া পাতাটা ব্লেন্ড করা হয়েছিল সেটা দিতে হবে। ব্লেন্ড করা ধনিয়া পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর আরেকটা বাটিতে হলুদ, মরিচ, লবণ আর আদা রসুন বাটা আর পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবং সেটা আচারের ভিতর দিতে হবে। পেস্টটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না, ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এভাবে দিলে ভালো হয়। তারপর আচারের ভিতর ভিজিয়ে রাখা তেঁতুলও দিতে হবে। এখানে হলুদ আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম। তারপর টেস্টের জন্য পরিমাণ মতো চিনি আর বিট লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দিতে হবে। এই আচারটার স্বাদ কিন্তু একদম অসাধারণ। গরম ভাত হোক বা খিচুড়ি, যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন। জাল দেওয়ার সময় যে স্মেলটা আসে এটা এত সুন্দর। এভাবেই কিছুক্ষণ সময় নিয়ে জাল দিলে আচারটা তৈরি হয়ে যাবে। তারপর এটা আপনারা একটা কাচের কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।